ধুর, আর ভাল লাগে না। শীতের দিনে এত ছোট হয়ে গেছে যে চোখের পলকেই চলে যায়। আবার এদিকে তুমিও যে ঢিলামি করে কাজ করো, মনে হয় যেন ঠেলা গাড়িকে বিয়ে করেছি। এমন ভাবে বলছে যেন আমি তাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া হয়েছিলাম। তা বলি এত যখন সমস্যা, তখন বিয়ে করেছিলে কেন? তখন কি আর বলেছি গিন্নি, তুমি এত ঢিলে। শোনো, তোমায় বলে দিই, আমি কোনো দেবতা নই যে আমার 10 হাত থাকবে আর সেই 10খানা হাত দিয়ে আমি তাড়াতাড়ি কাজ করব। তা মন্দ না, 10খানা হাত সবাই তোমাকে দেবী ভেবে পুজো করতে পারে। কি বলো গিন্নি? থাক, আর অত ভেবে কাজ নেই, আমি চললাম রান্না করতে। ইস বিধাতা, তুমি যদি আসলেই আমাকে কোনো দেবী প্রতিমার মতো 10 হাত দিতে, তবে কিন্তু মন্দ হতো না। একবার দেখতাম 10 হাত থাকলে কত তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে ফেলা যায়। উফ বাবা, পুরো শরীরটা কেমন ভারী লাগছে। কি ব্যাপার, গতকাল রাতেই তো সব ঠিকঠাক ছিল, এখন এই সকালবেলা উঠে এমন লাগছে কেন? এখন আমি এই শরীরের ব্যথা নিয়ে বসে থাকবো নাকি কাজ করব? কি গো, তুমি ওভাবে অত দূরে দাঁড়িয়ে এভাবে আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? ও আচ্ছা, আমি নিজেও তো একটা ভূতনি। ও গিন্নি, তুমি সত্যি বুঝতে পারছো না আমি কেন তোমার দিকে এভাবে তাকিয়ে আছি? আরে আয়নায় নিজেকে একবার দেখো, তোমার 10 হাত গজিয়ে গেছে গো। কি বলছো গো তুমি? কি কাণ্ড গো, গতকাল রাতে কথার ছলে বিধাতাকে বলেছিলাম, আর সকালে উঠেই কিনা 10 হাত পেয়ে গেলাম। খারাপ কি গো, দেখাই যাক না তোমার এই 10 হাত দিয়ে কত দূর তুমি কাজ করতে পারো। পরে দেখবে তুমি নিজেই অসুবিধায় পড়ে গেছো। ও বিধাতা, তুমি এই হাত তুলে নাও। আরে বাবা, একটা দিন তো দেখো, এরপর না হয় তোমার বিধাতাকে বলো এই হাতগুলো উঠিয়ে নিতে। তবে গিন্নি, আমার মনে হয় কি জানো, তোমার কোনো অসুবিধা হবে না এবং সুবিধাই হবে। সে তো তার কথা বলেই খালাস, এখন আমাকে যে এত ঝামেলা পোহাতে হবে। বাবারে, এখন আমি রান্নাঘরের কাজগুলো করব কি করে? যাই দেখি। জানতাম এমন কিছুই একটা হবে। এখন ঢুকতেই এত ঝামেলা, অথচ ভেতরে যখন কাজ করব তখন এটা পড়বে ওটা পড়বে, সবগুলো আবার আমাকে তুলে তুলে রাখতে হবে। দূর বাবা, কোনো কাজই করব না আমি। আরে, এ তো অবাক কাণ্ড। তার মানে আমি আমার কাজে মনোযোগ দিলে এরা নিজেরা নিজেদের মতো করে কাজ করে দিবে। ব্যাস, এবার আর আমার কোনো চিন্তা নেই। যাই, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, এরা এদের মতো করে বাকি কাজগুলো সেরে ফেলুক। বাবা গিন্নি, তুমি তো এই এত রান্না করেছো, কি করে পারলে? এই 10 হাতের কারসাজি বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, প্রথমে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু পরে হাতগুলো নিজে নিজেই একদম লক্ষ্মীর মতো নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে। বাবা, বেশ বেশ বেশ, আমি তো ভাবতে পারছি না গিন্নি, সে যে বিয়ের পর খেয়েছিলাম তোমার হাতের 12 পদের রান্না, আর আজ খাচ্ছি। আচ্ছা নাও তো, এখন খেয়ে বলো কেমন হয়েছে।
ও বউ, আমি কোথায় শুব? একটু জায়গা করে দাও না, শুয়ে পড়ি। আহা গো, তোমায় খাটে শোয়ানোর জন্য বুঝি এখন আমার এই 10 হাত কেটে যেতে হবে? নিচে জায়গা করে শুয়ে পড়ো, আমি ঘুমলাম। শুনলাম গ্রামে নাকি একটা পেঁচি 10 হাত গজিয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক শুনেছেন। আমারও ইচ্ছে সেই পেতনিকে দেখতে যাব। আচ্ছা, বিধাতা নিশ্চয়ই তার উপর সন্তুষ্ট, না হলে তাকে এমন 10 হাত দিবে কেন? আমারও তো তাই মনে হয়নি, তাই দাদা। কত তো পূজা অর্চনা করলাম, কই আমাদের তো এত সৌভাগ্য হলো না আমাদের প্রতিমায়ের মতো 10 হাত পাওয়ার। অথচ এই পেতনি যে কিনা মানুষকে ভয় দেখায়, সে পেয়ে গেল 10 হাত। একবার দেখতে হয়তো সেই পেতনিকে। যদি এমন হয় যে তার উপর বিধাতার আশীর্বাদ আছে, তাহলে আমরা বরং তারই পুজো করব। আমি কিছুদিন ধরে একটা কথা ভাবছি। কি গো গিন্নি, তুমি কি ভাবছো? বলো তো শুনি। ভাবছি এই 10 হাত দিয়ে যদি 10টা মানুষকে ধরে এনে খাওয়া যায়, তবে ব্যাপারটা কেমন হয়? আরে বাহ, তোমার তো দেখি বুদ্ধির জুড়ি নেই। হ্যাঁ গো গিন্নি, অনেকদিন ধরে মানুষের মাংস খাইনি। কই গো পেতনি, মামদো, বাড়ি আছো তোমরা? দেখি একটু নিচে আসো দেখি। শুনলাম পেতনি নাকি 10 হাত গজিয়েছে। আরে মোরল মশাই যে, ঠিকই বলেছেন। আপনারা দাঁড়ান, আমরা নিচে নামছি। ওগো, মেঘনা সাইটেই জল, দেখো নিচে কতগুলো শিকার দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন নিচে নামে চলো। এরপর সুযোগ বুঝে সব কয়টার গলা চেপে ধরবো, কেউ আর পালাতে পারবে না। পেন না মোড়ল মশাই। ঠিক আছে ঠিক আছে। কি গো, এই ঘটনা কি করে ঘটলো? আমরা তো পুজো আর্চা করি, অথচ আমাদের মায়েরা মেয়েরা কেউই 10 হাত পেল না। কিন্তু তুমি যে কিনা মানুষকে ভয় দেখাও, মানুষের ক্ষতি করো, মানুষের ঘাড় মোটকিও খাও, তুমি কিনা 10 হাত কি করে পেলে? সবই বিধাতার কৃপায় পেয়েছি মোড়ল মশাই। তবে এই 10 হাত দিয়ে বেশ ভালো কাজ করতে পারি, দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো। আহ! আহ! এই শয়তান মোড়ল, তুই এটা কি করলি? আমার গায়ে আগুন লাগিয়ে দিলি। আহ! 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 আমি আগেই বুঝতে পেরেছিলাম এই পেতনি নিশ্চয়ই মায়া শক্তির মাধ্যমে 10 হাত এনেছে। তার উপর বিধাতা কোনো কৃপাই করেনি। যার মনে সব সময় কালো থাকে, তার প্রতি আবার বিধাতার কিসের কৃপা? এই এই তোরা ভালো করলি না বলে দিচ্ছি। আমার চোখের সামনে আমার বউটারে জ্বালাইয়া পড়াইয়া মারলি। এখন তো ওদের সব কটারে আমি মাইরা ফেলবো। তোমরা সবাই বুঝতে পেরেছো তো যে শুধুমাত্র বিধাতার রূপের মতো রূপ হলেই সেই কখনো ভালো হতে পারে না। ভালো হতে গেলে অন্তর থেকে ভালো হতে হয়। আপনার কারণে আমরা বেঁচে গেলাম মোড়ল মশাই। সত্যি সত্যি আপনি মহান বিচক্ষণ।